আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি। তো প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো গোটা মশলা, তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এখানে 3 টেবিল চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর লবণ, পরিমাণ মতো পানি দিয়ে তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু ঝাল ঝাল হওয়ার জন্য 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিব। এখানে প্রায় 1 কেজি মাংস আছে। মাংসগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, এটা অপশনাল, চাইলে কেউ নাও দিতে পারে। তো ঘরোয়াভাবে রান্না করছি, সব সময় যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করছি। তো আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এটা সিনার মাংস, আর আপনারা চাইলে সারি মাংসও নিতে পারেন। এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসটা গলে যায় ওই রকমভাবে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। তো এই পর্যায়ে কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চাল এখানে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা কালো জিরা ধানের চাল বা আপনার রাজভোগ নিয়েছি। এটাকে ভালো করে কষাতে হবে, ভেজে নিতে হবে। চালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দুধ গুলিয়ে দিয়েছি। এটা পাউডার দুধ, চাইলে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন। তারপর মটরশুঁটি দিয়ে দিয়েছি, ফ্রোজেন করা মটরশুঁটি। তো এটাকে ধুয়ে ক্লিন করে আমি দিয়ে দিলাম। তো বলক ওঠা আগ পর্যন্ত ঢেকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। তো পাশের চুলাতেই আমি আলু ভেজে নিয়েছি, আর ডিমটাকেও ভেজে নিয়েছি, সিদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বলক চলে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে তারপর দমে দিয়ে দিব। তো এখন দমে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে আবার 15-20 মিনিটের মতো দমে দিয়ে তো আবার ফিরে আসছি। তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।